নির্বাচন মিটতেই একের পর এক দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতা মন্ত্রীরা আইনের জালে জড়াচ্ছেন। সেই তালিকায় এবার নতুন সংযোজন বিধাননগর পুরসভার কাউন্সিলর তথা এমআইসি দেবরাজ চক্রবর্তী। তিনি সঙ্গীতশিল্পী অদিতি মুন্সির স্বামী হিসেবেও পরিচিত। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এই নেতাকে ঘিরে গ্রেফতারের খবর প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে তুমুল চর্চা। বুধবার সকাল ৮টা নাগাদ সূত্রের খবর অনুযায়ী দুর্নীতির অভিযোগেই দেবরাজ চক্রবর্তীকে পুলিশ আটক করেছে। যদিও এখনও পর্যন্ত পুলিশ বা প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার বা আটকের বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। জানা গিয়েছে, গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই দেবরাজের কোনো খোঁজ মিলছিল না। রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জল্পনা ছড়ায়। আইনি জটিলতা এড়াতেই তিনি আত্মগোপন করেছিলেন। মঙ্গলবার রাত থেকেই সমাজ মাধ্যমে দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারি নিয়ে জোর চর্চা শুরু হয়। বিজেপির একাধিক নেতার পোস্ট ঘিরেই এই জল্পনার সূত্রপাত বলে জানা গেছে। বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি সমাজ মাধ্যমে পাপ বিদায় মন্তব্য করে পোস্ট করেন। পাশাপাশি সন্ময় বন্দ্যোপাধ্যায়ও প্রশ্ন চিহ্ন সহ দেবরাজের নাম উল্লেখ করে পোস্ট করেন। এরপর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা আরও তীব্র হয়। গত পুর ভোটের পর বিধাননগরের সম্ভাব্য মেয়র বা চেয়ারম্যান হিসেবেও দেবরাজ চক্রবর্তীর নাম উঠে এসেছিল। তৃণমূলের অন্দরে তিনি শুধুমাত্র একজন কাউন্সিলর ছিলেন না, বরং উত্তর ২৪ পরগনা ও যুব তৃণমূল রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত হিসেবেই পরিচিত ছিলেন। কামারহাটি থেকে বিধাননগর গোটা অঞ্চলের যুব সংগঠনের নিয়ন্ত্রণ দীর্ঘদিন তার হাতেই ছিল বলে রাজনৈতিক মহলের দাবি। তবে এর আগেও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডি ও সিবিআই এর নজরে এসেছিলেন দেবরাজ। সূত্র মারফত জানা যাচ্ছে, নির্বাচনের ফল প্রকাশের পর এবং নতুন মন্ত্রিসভা গঠনের পর থেকেই তার ওপর নজরদারি বাড়িয়েছিল পুলিশ। অভিযোগ, বিধাননগর পুর এলাকায় একাধিক নিয়োগ ও টেন্ডার পাইয়ে দেওয়ার নামে বিপুল আর্থিক দুর্নীতির অভিযোগ আসছিল তার বিরুদ্ধে। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে নিজের সমস্ত মোবাইল ফোন বন্ধ করে কার্যত বেপাত্তা ছিলেন দেবরাজ চক্রবর্তী। এমনকি ঘনিষ্ঠ মহলেও তার অবস্থান সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য ছিল না। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তার সম্ভাব্য ডেরায় হানা দেয়। এরপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় বলে সূত্রের দাবি। তোলাবাজি, দুর্নীতি সহ একাধিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলেও রাজনৈতিক মহলে জোর জল্পনা ছড়িয়েছে।